নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমি এখন যে জায়গাটিতে এসেছি, এখানে অনেক লোকের সমাবেশ হয়েছে। তো কেন হয়েছে, কিসের জন্য এত লোকের এখানে সমাবেশ, এটি জানতে গেলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আর যারা যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই যে বন্ধুরা, এখানে ভৈরব পুজো হচ্ছে আমাদের এখানে গ্রামে। আর চলুন আপনাদেরকে দেখে নিয়ে আসি। আমি একটু ফাঁকা ছিলাম, ভাবলাম আপনাদেরকে একটু দেখে নিয়ে আসি। চলুন তাহলে। কিছুক্ষণ ব্যান্ড বাজনা শোনার পর এরপর আমরা রওনা দিলাম বাবা ভৈরব স্থানের দিকে। যাওয়ার পথে দেখতে পেলাম ডান দিকে একটা খুব সুন্দর খেলনার দোকান বসেছে, আর তাকে ঘিরে যত সব ছোট ছোট ছেলে মেয়েদের কৌতূহল জেগেছে। এর সামনে একটি ছোট্ট কালভার্ট রয়েছে, এটি পার করে বাঁ সাইডে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এর তলাতেই রয়েছে বাবা ভৈরব। ইনি হলেন পূজারী ছিলেন এখানের। ওনার পর ওনার ছেলেও এখানে পূজারী ছিল, কিন্তু দুঃখের বিষয় দুজনেই মারা গেছে। এখন অন্যজন পুজো করছে, দেখাচ্ছি চলুন আমাদেরকে। প্রতি বছর মকর সপ্তমী উপলক্ষে এখানে একটি বিশাল পুজোর আয়োজন করা হয়। এই সময় বাবা ভৈরবের পুজো উপলক্ষে সারা গ্রামবাসীদের খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। তাছাড়াও শনি আর মঙ্গলবার ধরে এখানে বাবা ভৈরবের পুজো হয়। আর আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এখানে যে ভৈরবের রূপটি রয়েছে, এটা দেবাদিদেব মহাদেবের উগ্র ভৈরব রূপ, মানে কাল ভৈরব রূপ। হ্যাঁ বন্ধুরা, এখানে উগ্র কাল ভৈরব রূপেরই পুজো করা হয়। খিচুড়ি উপলক্ষে এখানকার গ্রামবাসীরা চাল, সবজি, ডাল নিজ ইচ্ছায় এখানে ওনারা এসে দান করে যান। আর আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন গাছ থেকে নামা এই শিকড়গুলি ধরে ছোট ছোট ছেলেমেয়েরা দোলনা হিসেবে সব দোল খাচ্ছে। আমরাও অনেক ছোটোবেলায় এসে এখানেতে এইসব করতাম। এদেরকে দেখে ছোটোবেলাকার স্মৃতিগুলো যেন চোখে ভেসে উঠেছে। চলুন বন্ধুরা, এরপর আপনাদেরকে একটু যেখানে এই খিচুড়ির আয়োজন করা হয়েছে সেই স্থানটা ঘুরিয়ে নিয়ে আসি। আর চলুন আমাদেরকে নিচে দিকে নিয়ে যাই। এখানে প্রতি বছরে ভৈরব পুজোর এই দিনে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এই তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা খিচুড়ি প্রসাদ আপাতত তৈরি হয়ে গেছে। মাটিতে গর্ত কেটে পলিথিন দিয়ে এইভাবে এখানে খিচুড়ি রাখা হয়েছে। আজ এই ভৈরব পুজো উপলক্ষে কয়েক হাজার মানুষ এখানে বাবা ভৈরবের এই খিচুড়ির অন্নপ্রসাদ গ্রহণ করতে আসবেন। আর বন্ধুরা, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন 4টি উনুনে একভাবে খিচুড়ি হয়ে চলেছে। আর এটা এখন নয়, রাত্রি 3টের থেকে। হ্যাঁ বন্ধুরা, বাবা ভৈরবের ভক্তরা রাত 3টের থেকে উঠে একভাবে এই খিচুড়ি প্রসাদ তৈরি করে চলেছে। আর বন্ধুরা, এই হলো সেই বাবা ভৈরবের সবথেকে বড় কড়াই, যে একটা কড়াইতে একবারেতে 4 থেকে 500 লোকের খিচুড়ি একবারে হয়ে ওঠে। আর এখানে খাবার ব্যবস্থা হচ্ছে, এখানে সবাই বসবে মাঠেতে। মন্দিরের চারিপাশে ফাঁকা মাঠ আছে, এই মাঠেতে এখানে বসা সব খাবারের ব্যবস্থা করা হয়েছে। তো বাঁশ দিয়ে ঘিরা আছে, এর মধ্যে সকলে বসবে। আপনারা এই সামনে যে খুঁটোটি দেখতে পাচ্ছেন, বাবা ভৈরবের কাছে যারা মানসিক করে যান সেই বলিদান এইখানে সম্পূর্ণ করা হয়। আর এরপর শুরু হবে বাবা ভৈরবের পুজো। চলুন একটু পুজোটা দেখায় আপনাদের। আপনাদের জানিয়ে রাখি, যেহেতু এটা দেবাদিদেব মহাদেবের উগ্র ভৈরব রূপ, মানে কাল ভৈরব রূপ, সেহেতু এনার পুজোতে কিন্তু অ্যালকোহল মানে মাদক দ্রব্য অনিবার্য। পুজো সুসম্পন্ন হওয়ার পর ভক্তরা সেই প্রসাদ একের পর এক নিয়ে যেয়ে প্রত্যেক খিচুড়ি ও তরি তরকারির উপরে একটু একটু করে বাবার নাম উচ্চারণ করে দিতে থাকে। তাতে এটি বাবার প্রসাদ হিসাবে প্রস্তুত হয়।
সামনে বাবা কাল ভৈরবের পুজো হচ্ছে, আর কাল ভৈরবের পুজো হবে আর ওনার বাহন থাকবে না তা বললে হয়? এই দেখুন ওনার বাহন সজাগ হয়ে রয়েছে। পুজো সুসম্পন্ন হয়েছে, এরপরে পালা খিচুড়ি বিতরণের। তাই খিচুড়ি বিতরণের প্রস্তুতি চলছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষের জমায়েত হয়েছেন। গ্রামের লোকেরা ও আশেপাশে গ্রামের মানুষ এসেছেন এই বাবা ভৈরবের অন্নপ্রসাদ মানে খিচুড়ি প্রসাদ গ্রহণ করবেন বলে। আর আপনারা সবাই দেখতেই পাচ্ছেন একবারে 1000-এরও বেশি ভক্তরা একসঙ্গে বসে এখানে বাবা ভৈরবের খিচুড়ি প্রসাদ গ্রহণ করছেন। আর কোনো ভক্ত চাইলে বাড়ির জন্যে সেইখান থেকে অন্নপ্রসাদ নিয়ে যেতে পারে, তারও ব্যবস্থা করা থাকে। ঠিক খিচুড়ি দেওয়ার পাশেতে একজন থাকে যারা এই প্রসাদ বিলি করে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।